হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা আমার ফ্রেশ নিউ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো চিন্তাভাবনা এটাই করছো না যে বাগানে কি করতে এসেছি? না, আমি একা আসিনি, এই যে রেইজিনও এসছে। আসলে বিষয়টা হচ্ছে, বাগানে এসেছি তোমাদের জন্য ব্লগটা স্টার্ট করবো বলে। আর আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো আস্তে আস্তে স্টার্ট করব। এখন একটু যাব আমি একটুখানি ড্রিম রান ইয়াম্মা শোরুমে। তো ওখানে একটুখানি তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। তো চলো গিয়ে একবারে তোমাদেরকে ওখানে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমি শোরুমে চলে এসেছি, ড্রিম রান ইয়াম্মা শোরুমে। তো এখানে আজকে তোমাদেরকে যেটা দেখানোর সেটা হচ্ছে যে ইয়াম্মা FZS FI নতুন একটা 2025-এর ভার্সান এসছে, যেটা এখন আমি একটুখানি তোমাদেরকে দেখাবো এবং বলবো যে স্পেসিফিকেশানগুলো কি কি আছে, গাড়িটা নেওয়া কি উচিত হবে কি হবে না তোমাদের। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আগে যে গাড়িটার মধ্যে কি আছে না আছে, তারপরে শেষে গিয়ে সব কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আগে তোমাদেরকে একটুখানি গাড়িটার কটা সিনেমেটিক শট দেখিয়ে দিই, তারপরে গাড়িটার স্পেসিফিকেশান সম্বন্ধে বলি। একটুখানি ধৈর্য ধরো প্লিজ। তো একটুখানি এই সিনেমেটিক শটটা দেখে নিয়ে তারপরে তোমাদেরকে স্পেসিফিকেশানগুলো আস্তে আস্তে বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, একটুখানি যদি আমি এই গাড়িটার এই ইঞ্জিন সম্বন্ধে বলি, এই গাড়িটার টোটাল ম্যাক্সিমাম বিএইচপি পাওয়ার হচ্ছে 13.2 PS, এবং যেটা 7250 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়ার হচ্ছে 5500 RPM। তো এবং এটা হচ্ছে একটা এয়ার কুলড লিকুইড ইঞ্জিনের বাইক, ইয়াম্মা FZS হাইব্রিড। তো তো বন্ধুরা, এবং তোমাদেরকে গাড়িটার একটু লুক সম্বন্ধেও যদি বলি, লুকসটা কিন্তু খুবই সুন্দর একটা লুক দিচ্ছে এই বাইকটার। LED হেডল্যাম্প উইথ DRL লাইট। তোমাদেরকে একটুখানি এই বাইকের ইঞ্জিনটা সম্পর্কে বলবো। এই ইঞ্জিনটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 13 লিটার, এবং 13 লিটারের ট্যাঙ্কি এর মধ্যে ইয়াম্মা প্রডিউস করেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার তোমাদেরকে আমি একটু মিটারটা দেখাই। মিটারটার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটা পুরোপুরি ইয়ামার ডিজিটাল মিটার, এবং এটার মধ্যে স্পিডোমিটার যেটা সেটাও ডিজিটাল, এবং ওডোমিটার যেটা সেটাও ডিজিটাল দেওয়া আছে। এইখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা শো করছে, দেখতেই পাচ্ছ, এবং এইখানে পার লিটারে কত কিমি চলছে সেটাও শো করছে এখানে দেখতে পাচ্ছ, এবং টিপ এখানে দেওয়া আছে। আর এখানে স্পিড শো করবে যে কততে চলছে গাড়িটা, এবং পার কিলোমিটার আওয়ার কত। এবং এই যে এখানে RPM মিটারটা দেখতে পাচ্ছ, এই RPM মিটারের মধ্যে এই যে এখানে RPM-এর যে কতটা উঠছে এবং পার মিনিটে কতটা উঠছে সেটা কিন্তু এখানে পুরোপুরি শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে ডবল ইন্ডিকেটার এখানে শো করছে, এবং এটার মধ্যে যে সিঙ্গেল চ্যানেল ABS-টা আছে, এই ABS-টার সিগন্যাল এখানে শো করছে। যখন গাড়িটা স্টার্ট হয়ে চালানো শুরু হবে তখন কিন্তু সিগন্যালটা অফ হয়ে যাবে। এবং এইখানে আমি একটুখানি যদি তোমাদের দেখাই, এটা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিকেটারের এদিকে, এটা হচ্ছে লেফট ইন্ডিকেটার, এটা হচ্ছে রাইট ইন্ডিকেটার সিগন্যাল লাইট। এবং তোমাদেরকে গাড়িটা আমি যদি একটুখানি নিউট্রাল করে দেখাই, তো এখানে সেটাও দেখতে পাবে। এই যে গাড়িটার নিউট্রাল মিটার এখানে অন হলে এটা যেটা ডিজিটাল মিটারও শো করবে সেটা এখানেও মিটারে শো করবে। এবং তার নিচে আছে হচ্ছে এটা ব্যাটারির ইন্ডিকেটার, ব্যাটারিতে কোনো সমস্যা হলে এখানে শো করবে। গাড়িটার মধ্যে এই যে হ্যান্ডেল বারটা ইউজ করা হয়েছে, এই হ্যান্ডেল বারটা লক্ষ্য করলে দেখতে পাবে এটা আগের মতোই আছে, কিন্তু সুইচগুলোতে কিছু না কিছু একটু চেঞ্জেস এসছে, যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছ এটা হাইব্রিডের জন্য কিন্তু 3টে স্লট করা আছে এইখানে। এই যে প্রথমত হচ্ছে এটা হচ্ছে কিলার সুইচ, এটা হচ্ছে অফ, মাঝখানেরটা এবং লাস্টেরটা হচ্ছে পুরো হাইব্রিড, এটা স্টার্ট হওয়ার জন্য ব্যবহার করা হয়। এবং এইখানে দেখতে পাচ্ছ এটা অটো অফ, অটোমেটিক অফ করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে এখন আপাতত। বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে এই যে এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, যেটা দিয়ে ইন্ডিকেটার লেফট রাইট ইন্ডিকেটার জ্বালানো হয়। এই 4টে সুইচ সম্পর্কে আমি একটুখানি তোমাদেরকে একটু ভালো করে বলি আগে। এর বিষয়টা হচ্ছে এইখানে এই যে তোমাদেরকে আমি এখান থেকেই দেখাই, এই 4টে সুইচের বিশেষত্ব এটাই যে এটা হচ্ছে এটা হোম বাটন,
এর মধ্যে নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে সব কিছুই আছে, যেটা একটুখানি আমি তোমাদেরকে মিটারের মধ্যে আপাতত দেখাচ্ছি, একটুখানি দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে ডান দিকের প্রেসটা যেই বাটনটা ক্লিক করলাম তখনই এখানে সেটিংস অপশানটা চলে এলো, এবং সেটিংস অপশানের এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন ধরনের সেটিং, এখানে ওয়েদার সেটিং দেখতে পাবে, তোমার ফোনে কোনো নোটিফিকেশান আসলে দেখতে পাবে, নেভিগেশন সিস্টেম আছে, তুমি এটা ব্লুটুথ কানেকশানের মিউজিকের জন্য তুমি এটা আপাতত ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা খুবই সুন্দর সেটিংস দেখলাম ইয়ামাহা FZS FI হাইব্রিডের মধ্যে। তো একটুখানি এখানটায় আর একবার তোমাদেরকে একটুখানি এটা তো দেখালামই, এবং এখানে এই হোম বাটনে গেলে এখানে তুমি এই যে সুইচগুলো দিয়ে ট্রিপ টাইম কত হচ্ছে, ইনস্ট্যান্ট ফিউল কতটা আছে, এভারেজ ফিউল কতটা আছে, এবং অ্যাভারেজ স্পিড কতটা আছে গাড়ির, এগুলো তুমি দেখতে পারবে। ট্রিপের টাইম পর্যন্ত এখানে তুমি দেখতে পারবে, এবং এখানে কত কিমি চলছে গাড়িটা সেটাও এখানে কিন্তু শো করবে। তোমাদেরকে একটুখানি হুইলটা যদি দেখায়, ফ্রন্ট হুইল কিন্তু আগের মতো যা ছিল তাই আছে, শুধু একটা জিনিস এর মধ্যে নতুন করে অ্যাড হয়েছে, এই যে কালারটা, রিম কালারটা, এটা হচ্ছে স্কাই রিম কালার। তো সত্যি কথা এটা এর মধ্যে খুবই একটা অথেন্টিক লুকের ব্যাপারটা কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছ যে ফগটা ব্যবহার করা হয়েছে, এই ফগটা কিন্তু টেলিস্কোপিক ফগ, যে আগের যে নর্মাল ফগ ছিল সেই ফগই কিন্তু ব্যবহার করা হয়েছে। মার্গারটাও কিন্তু আগের যে মার্গারটা ছিল সেই মার্গারের মতনই কিন্তু এটা ওই রকমই একই রাখা হয়েছে। আসল কথায় এই যে এই ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইয়ামাহা লেখা, এইখানে ইঞ্জিনের ডিজাইনটা দেখো, আগের ডিজাইনটা কী ছিল আর এখনকার ডিজাইনটা কী আছে। এবং এটা সবথেকে বড় কথা, এটা 1 লিটারই পুরোপুরি মোবিল এটার মধ্যে ঢালা যায়, এবং এর মধ্যে তো মোবিল ফিল্টার আগে যা ছিল সেটা আছে, তোমরা অবশ্যই সেটা ভালো মতো জানো। এবং এটা সেন্সার সিস্টেম দ্বারা পরিচালিত একটা ইয়ামাহার গাড়ি, মানে যেটা পুরোপুরি সেন্সার দ্বারা কন্ট্রোল হয়। আমি যদি একটু ফ্রন্ট এই হুইলটা সম্পর্কে তোমাদের বলি, সবথেকে বড় কথা হচ্ছে এখানে আগে যেমন 282 mm ডিস্ক প্যাড ইউজ করা হতো সেটা কিন্তু ইউজ করা হয়েছে। এবং এইখানে দেখতেই পাচ্ছ যে এটার মধ্যে সিঙ্গেল চ্যানেল ABS আছে, যেটা রিয়ার হুইলে নেই, এটা ফ্রন্ট মানে সিঙ্গেল চ্যানেল ABS দ্বারা এটা কন্ট্রোল হয় গাড়িটা, যেটা সাবধানতা বজায় রাখে প্রচণ্ড পরিমাণে। এবং যে টায়ারটা এখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু 100/80 100, এখানে টায়ারটা যদি একটু দেখায়, এটা কিন্তু 100/80/17 কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে, এবং তোমাদের কাছে কেমন কী লাগছে জানি না, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো গাইস, এবার যদি তোমাদেরকে একটু পেছনের হুইলটা দেখাই, পেছনের হুইলটা এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু 220 mm ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা ডবল ডিস্ক, এবং এটা কিন্তু ABS না, এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS-এর গাড়ি। এবং এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ সামনের মতো পেছনেও কিন্তু একই হুইলের কালার ব্যবহার করা হয়েছে। এবং এই যে টায়ারটা, এই টায়ারটা কিন্তু 140/60/17 টায়ার, এবং এটা কিন্তু সিএটের টায়ার এর মধ্যে ইউজ করা হচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছ পেছনে মার্কারটা লাগানো যাতে কাদা ফাদা না ওঠে। এবং এই গাড়িটার যদি আমি ওভারঅল হাইট সম্বন্ধে বলি, এই গাড়িটার সিট হাইট হচ্ছে কিন্তু 790 মিলিমিটার, এবং যে ওভারঅল লেন্থ গাড়িটার সেটা হচ্ছে 1000 মিলিমিটার, এবং গাড়িটার যে লেন্থ আছে সেটা হচ্ছে 790 মিলিমিটার, এবং যে ওয়াইড লেন্থ আছে সেটা হচ্ছে 900 সামথিং। তো সেটা তোমরা একটুখানি স্পেসিফিকেশানগুলো আমি দিয়ে দেবো, তো তোমরা সেগুলো চেক করলেই দেখতে পাবে। এবং ওভারঅল যদি গাড়ির এই যে স্টিকারটা সম্বন্ধে আমরা যদি বলি, গাড়িটার স্টিকারটা যেগুলো করা হয়েছে নতুন মডেলে, এইটা কিন্তু একটা মানে গাড়ির সত্যি কথা বলতে অথেন্টিক লুক, যেটা মানুষের কাছে কিন্তু খুবই চোখে লাগার মতো। এরকম একটা FI গাড়িতে এরকমভাবে নতুন সেগমেন্ট নতুনভাবে ডিজাইন করাটা কিন্তু সত্যি একটা অসাধারণ আশ্চর্য আমাদের কাছে। তোমাদেরকে এই গাড়িটার একটু হেডল্যাম্প সম্পর্কে বলবো। এখানে যে হেডল্যাম্পটা ইউজ করা হয়েছে এটা কিন্তু LED হেডল্যাম্প, এবং পাশে কিন্তু DRL ইউজ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু ডিপার লাইট, এটা কিন্তু হচ্ছে কিন্তু আপার লাইট, যার জন্য এখানে কিন্তু নতুন একটা সিস্টেমে কিন্তু এই সুইচটাকে ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আপার লাইট। আমি যদি তোমাদেরকে একটুখানি এখান থেকে দেখাই, দেখো লাইটটা আপ ডাউন মারছে, এটা হচ্ছে আপারের জন্য। এবং যদি তুমি আপারটা জালি রাখার জন্য ইউজ করো তাহলে কিন্তু এটা তোমাকে আপাতত এইখানটা করে আনতে হবে, যেখানে কিন্তু দেখো আপারটা অফ, এই যে অফ অন একবার করলেই দেখতে পাবে যে এখানে কিন্তু সুইচটা কীভাবে কাজ করবে। তো চলো এবার বেশি দেরি না করে তোমাদেরকে একটা এবার নতুন অথেন্টিক জিনিস এই গাড়িটার মধ্যে আমি একটুখানি দেখাই। থেকে বড় কথা যেটা চেঞ্জ হচ্ছে এই গাড়িটার, এই যে ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছ ভাই,
আগে যে ইন্ডিকেটারগুলো দেওয়া হতো মনে করো এইখানটা করে দেওয়া হতো ইন্ডিকেটারগুলো, যেগুলো কিন্তু পুরোনো গাড়ির এই যে R15টা এখানে যেটা আছে এটার ইন্ডিকেটারের মতো কিন্তু ইন্ডিকেটার ইউজ করা হতো। কিন্তু আপাতত যদি দেখি এই যে এদিকে দুদিকেই কিন্তু সেমভাবে ইন্ডিকেটারগুলো ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু মানে একটু উজ্জ্বল বেশি আগের থেকে এবং নতুন স্টাইলে ইনস্টল করা হয়েছে। তো সত্যি এটা কিন্তু একটা মানে অসাধারণ জিনিস। এই গাড়িটার এই হাইব্রিড FZS FI হাইব্রিড গাড়িটার মধ্যে একটা অথেন্টিক জিনিস দেখলাম বন্ধুরা। এটা কিন্তু খুবই সুন্দর এবং অথেন্টিক একটা লুক দিচ্ছে, যেটা কিন্তু গাড়িটার মানে সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে তোলে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখো এখানটা করে। তো বন্ধুরা এইবার সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে এই গাড়িটার কিন্তু মানে কত কি মাইলেজ দিচ্ছে এবং এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কী আছে সেটা একটু তোমাদেরকে বলি। এই গাড়িটার কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 145 মিলিমিটার এবং কোম্পানি যেটা ক্লেম করছে সেটা হচ্ছে এই গাড়িটা পার লিটারে 43 কিলোমিটার, মানে লং ডিস্টেন্সে যাওয়ার জন্য এটা কিন্তু কোম্পানি ক্লেম করছে যে পার লিটারে 43 কিলোমিটার এটা চলবে। কিন্তু আদৌ এটার তো এখনও টেস্ট ড্রাইভ হয়নি, এরপর একদিন টেস্ট ড্রাইভ করে তোমাদের দেখিয়েও দেবো যে গাড়িটা কত কি কিলোমিটার দিচ্ছে না দিচ্ছে। তো আরও কিছু জিনিস তোমাদেরকে একটু দেখানোর আছে, সেগুলো একটুখানি চলো ভালো করে আগে দেখাই, তারপরে অন্য কথা। বন্ধুরা এই জায়গাটা যদি একটু লক্ষ্য করলে দেখতে পাবে এই জায়গাটা কিন্তু মানে যে ইয়েটা মানে ইন্ডিকেটারটা ইউজ করা হয়েছে, এই ইন্ডিকেটারটা কিন্তু LED ইন্ডিকেটার এখানে ব্যবহার করা হয়েছে, যেটাকে পালসার RS 200তেও ব্যবহার করা হতো। এখানেও এই দিকটাও একটুখানি দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবে। এবং আগের যা ইয়ে দিত মানে মার্কার টার্গার যা দিত ওগুলো সব একই আছে। এবং এই যে পেছনের যে টেল লাইটটাকে একটুখানি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে যে এটা কিন্তু এখন পুরোপুরি LED টেল লাইট, যেটা কিন্তু গাড়ির সৌন্দর্যটাকে অনেক আরও বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং এই যে বডি টাইপ এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ফাইবার বডি এবং পেছনে ধরার জন্য তোমরা এটা পেয়ে যাচ্ছ এবং এর মধ্যে ফ্ল্যাট সিট পুরোটাই দেখতে পাচ্ছ। এটা ফ্ল্যাট সিটের গাড়ি একটা এবং 149 সিসির একটা বাইক, 150 সিসি সেগমেন্টে এটা সত্যি একটা মানে অসাধারণ একটা মানে কোম্পানি বাইক প্রডিউস করছে। তো গাড়ির একটুখানি তোমাদেরকে পেছনের সাসপেনশনটা দেখাবো, যেটা হচ্ছে স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা আগেও ছিল এবং এখনও পর্যন্ত আছে। যেটা ধরুন কিন্তু গাড়িটার মানে যে জার্কিংটা সেটাও অতটা বোঝা যায় না এবং গাড়িটা মানে খুবই স্মুথ চলে গাড়িটা। তো এবার একটুখানি চেন সম্পর্কেও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এখানে একটুখানি লক্ষ্য করলে দেখতে হবে যে চেনটা ব্যবহার করা হয়েছে, চেনটা কিন্তু আগের মতোই এবং বুঝতেই পারছো গাড়িটার মানে কতটা মানে এই গাড়িটার যে চাকাটা চলার জন্য যতটুকু চেনটা মানে হওয়া দরকার ঠিক ততটাই কিন্তু কোম্পানি এটার মধ্যে প্রডিউস করছে। এবং ফুট রেস্টও আগের থেকে নতুন উন্নত করে দিয়েছে এবং গাড়িটার মধ্যে তো ডবল স্ট্যান্ড আছে সেটা তোমরা জানোই এবং এই স্ট্যান্ডটাও বেশ সুন্দর করেছে। এবং এটার মধ্যে তুমি ইচ্ছা করলে নর্মালি শিফটও করতে পারবে ক্লাচ না ধরে। এবং এর মধ্যে আরও কিছু হয়তো এরপরে কোম্পানি আনবে ডিজাইন। তো এইখানটায় একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবে যে এইখানটায় এই যে এটা খোলার জন্য মানে সিটটাকে খোলার জন্য এখানে যে চাবিটা সেটা এখানে আপাতত ব্যবহার করা হয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। তো ওভারঅল গাড়িটা কিন্তু খুবই মানে একটা সুন্দর লুক দিচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এটার একটুখানি মিরর সম্পর্কে তোমাদের বলবো গাইজ, মিরর কিন্তু আগের মতো যা ছিল তাই আছে এবং এটাও কিন্তু অ্যাডজাস্টেবল মিরর, ঠিক আছে। তো ওভারঅল এই গাড়িটার এমনিও ট্যাঙ্কির যা ডিজাইন মানে মিটারের যা ডিজাইন তোমরা তো জানোই, দেখতেই পাচ্ছ। সবথেকে বড় কথা যখন এটা অন হয় ইয়াম্মা লেখাটা এখানে আসে, এটা কিন্তু আমাদের কাছে মানে একটা সবথেকে ভালো জিনিস যে গাড়িটার একটা যে ব্র্যান্ডের গাড়ি সেটার ব্র্যান্ডটা প্রথমে উঠে আসে। তো এটাও কিন্তু একটা সুন্দর লাগার জায়গা এবং হ্যান্ডেলের এখানেও ইয়াম্মাটা লেখা আছে এবং হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে একটুখানি সামান্য চেঞ্জ হয়েছে। এই যে হ্যান্ডেল বারের যে লকটা এটা কিন্তু সামান্য একটু চেঞ্জ আছে এবং যে চাবি যে জায়গাটা সেটা কিন্তু ট্যাঙ্কির সঙ্গেই, যেটা মানে পরবর্তী ভার্সানগুলোতে আসছিলো সেগুলোই কিন্তু সেটা কিন্তু এখন আসছে। এবং এটা তো দেখতেই পাচ্ছ যে এখানে ফিউল ভরার জায়গা ট্যাঙ্কি। তো ওভারঅল গাড়িটা মোটামুটি বেশ ভালোই লাগছে। তো গাইস অনেকক্ষণ তো বাইকটা তোমাদেরকে দেখালাম, বাইকটা তোমাদেরকে সব স্পেসিফিকেশানগুলো বলেও দিলাম এবং এখন আমি একটুখানি তোমাদের শোরুমটা সম্পর্কে একটুখানি দেখিয়ে দিই। যেহেতু আমি যে শোরুমে এসেছি সেই শোরুমটা হচ্ছে তোমাদের দরকার, এখানে সার্ভিস সম্বন্ধে বলা দরকার। তো শোরুমটার নাম হচ্ছে ডিমরান ইয়ামাহা। একটুখানি তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই কেমন, যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ডিমরান ইয়ামাহার সামনে দাঁড়িয়ে আছি। এই যে এখানে হচ্ছে শোরুমটা, এই শোরুমের এখানে দেখতেই পাচ্ছ বাইরেও গাড়ি ফাড়ি রাখা আছে, স্কুটি রাখা আছে, ওখানে একটা গাড়ি ঠিক করার জন্য এসে গাড়িটা ওখানে রাখা আছে।
এই শোরুমের যে ওনার তার নাম হচ্ছে সুবীর দা। এই শোরুমটার ঠিকানা হচ্ছে বেথাডহরি মানসীপল্লী গেট, কাঁঠালবেড়িয়া, নদিয়া, এবং এটা নাকাশিপাড়া ব্লকের মধ্যে। তো তোমরা চাইলে কিন্তু এই শোরুমে এসে গাড়ি কিনতে পারো, এবং এখানকার পেপারসপত্র যা সব কিছু দেওয়া হয় সবটাই ঠিকঠাক দেওয়া হয়। তো এটা আর কিছু বলার নেই সুবিধার ব্যাপারে, সত্যি খুব ভালো সার্ভিস দেয়, পরিষেবাটা খুব সুন্দর প্রোভাইড করে। তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এই শোরুমে এসে কিন্তু অবশ্যই গাড়ি কিনতে পারো, এবং আমি মনে করি যে একটা সার্ভিস যেখানে সবথেকে ভালো দেওয়া হচ্ছে যে শোরুমটা, সেই শোরুমেই কিন্তু তোমাদের অবশ্যই যাওয়া দরকার, ঠিক আছে? তো সেই কারণে এটাই বলবো যে অবশ্যই শোরুমে আসো, গাড়ি কেনো, তোমরা সব কিছু কাগজপত্র সঠিক টাইমে পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে। এবং এখানে যে দাদারা কাজ করে সার্ভিস সেন্টারে, মানে তারাও কিন্তু খুবই ভালো কাজ করে, এবং এখানে এফআই চেকেরও কিন্তু ব্যবস্থা তোমরা পেয়ে যাচ্ছ। তো এছাড়াও তোমাদেরকে একটুখানি চলো ভেতরে নিয়ে গিয়ে গাড়িগুলো আমি একটু তোমাদেরকে দেখাই। তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ আমি যেখানে ভিডিও করছিলাম, এবং এখানে যে গাড়িগুলো আছে চলো তোমাদেরকে আমি একটুখানি দেখাই। এটা হচ্ছে R15 ভার্সন 4, এটা হচ্ছে R15 ভার্সন 3S এর গাড়ি, এটা হচ্ছে ইয়ামাহা MT-15 ভার্সন 4, এবং এখানেও দেখতে পাচ্ছ কটা MT-15 রাখা আছে, ওদিকে FZSও রাখা আছে, এবং এইখানে কটা স্কুটিও দাদারা রেখেছে। তো অবশ্যই আসো, এখান থেকে গাড়ি কেনো। তো আমি এটাই সাজেস্ট করবো যে শোরুমে যেহেতু সব কিছুই ভালো, সার্ভিস থেকে শুরু করে তোমার মানে রিসেপশনিস্ট থেকে শুরু করে যে মানুষের যে ব্যবহার এখানে সবটাই ঠিকঠাক। এবং দেখতেই পাচ্ছ ছোটোবাবু চলে এসছে পুজো করার জন্য, তো অবশ্যই এখানে আসো। তো বন্ধুরা এবার তোমাদেরকে একটুখানি বলি যে এই গাড়িটা তোমাদের কি অ্যাকচুয়ালি নেওয়া উচিত হবে কি হবে না। আমি বলবো ভাই এই গাড়িটা নেওয়া তোমাদের 100% উচিত হবে, এবং যারা লং ড্রাইভ করতে ভালোবাসে তাদের পক্ষে তো হলো ফ্ল্যাট হাইট 149 সিসি সেগমেন্টে এত সুন্দর গাড়ি, মানে কোনো কোম্পানিরই অতটা পাওয়া যায় না। তো এই কোম্পানি একমাত্র ইয়ামাহা এমন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেখানে তারা 150 সিসি সেগমেন্টের মধ্যে বিভিন্ন রকমের গাড়ি প্রডিউস করে। তো তোমরা এই গাড়িটা নিঃসন্দেহ নিতে পারো, এবং যারা অনেক সময় কাজ করো এদিক ওদিক বাইক নিয়ে, যারা সিটির ভেতরেও কাজ করো, তো এই গাড়িটা অনেকটাই আশা করি তোমাদেরকে কমফোর্ট দেবে। তো ইয়ামাহার এই FZSI মানে তো এই গাড়িটা যেটা আছে, তো ইয়ামাহা FZS FI হাইব্রিড, এবং এর মধ্যে সবথেকে বিশেষত্ব যে গাড়িটার সঙ্গে নতুন নাম হয়েছে হাইব্রিড। তো সেই কারণেই কিন্তু গাড়িটা মানে প্রচণ্ড পরিমাণে আশা করি অনেক কাস্টমারই নিচ্ছে এখানে। তোমরাও যদি নাও কোনো সময় অবশ্যই জানিও যে কেমন গাড়িটা তোমরা চালিয়ে কেমন কি লাগছে, মাইলেজ কেমন কি পাচ্ছ না পাচ্ছ অবশ্যই জানিও। তো এবার আস্তে আস্তে ব্লগটা শেষ করবো, তো চলো একটু কথাবার্তা বলে ব্লগটা শেষ করবো। বন্ধুরা এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে মনীষাদি বসে আছে, যে শোরুমের সেলস ম্যানেজার। তো একটুখানি দিদির কাছ থেকে জেনে নেবো এই শোরুমের পরিষেবা সম্বন্ধে কী আছে। তো দিদি একটুখানি বলো যে শোরুমের কী পরিষেবা আছে আর না আছে। আচ্ছা, তো নমস্কার, আমি বেথাডহরি আমার ড্রিম রান শোরুমের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবং আজকে দাদা আমাদের শোরুমে এসছে কিছু জিনিস আর কি ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য। তো বেসিক্যালি আপনারা সবাই জানেন আমাদের শোরুমের লোকেশন বেথাডহরি, কাঁঠালবেড়িয়া, ঘোষপাড়া নিয়ার শনি মন্দির। তো আমাদের শোরুমে সেগমেন্ট সব রকমই আছে, গাড়ি অনেক রকম আছে। ইভেন নতুন লঞ্চ করেছে ইয়ামাহা FZ, যেটা প্রথম ইন্ডিয়াতে হাইব্রিড বাইক লঞ্চ করেছে। ইভেন সব কটা কালেকশন আমাদের এখানে পাবেন। এবং সবথেকে ভাইটাল পার্ট যেটা আফটার সেল সার্ভিস, যেটা তো আমাদের এখানে শোরুমের লোকেশনের একদম পেছনেই আমাদের আছে ওয়ার্কশপ। তো আপনারা সবাই আসতে পারেন নির্দ্বিধায়। তো আমাদের আফটার সেল সার্ভিসটা প্রচুরভাবে ভালোভাবে আর কি প্রোভাইড করি আমরা কাস্টমারদের সাথে। তো আপনারা আসুন, দেখুন, সাথে থাকুন, পাশে থাকুন। তো বন্ধুরা এতক্ষণ তোমাদের তো গাড়িটা দেখালাম, এবং মনীষাদিও বললো এই শোরুমটার ব্যাপারে, সবটাই বললাম, গাড়িটার ব্যাপারে বললাম। তো আশা করি হয়তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই তো জানো আমার চ্যানেলের নামই WB রাইডার 2000। তো অবশ্যই তোমরা আসো, এখানে এসে বাইক কেনো, এবং যদি অবশ্যই সার্ভিস ভালো লেগে থাকে কমেন্ট করে তো জানাবে, এবং বন্ধুদেরকেও বা যারা গাড়ি কিনতে চায় নতুন তোমরা তাদেরকেও বলতে পারো। তো সবাই আসো, গাড়ি কেনো, এটুকুই তোমাদেরকে বলার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবার সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।